আপনারা কখনো ফ্রিজের মধ্যে চিরুনি রেখে দেখেছেন? অবশ্যই একবার রাখুন, তাহলে দেখবেন চমকে যাবেন। কিংবা রান্না করতে করতে কি গ্যাস শেষ হয়ে গেছে, চিন্তা করতে হবে না, হাতের কাছে আপনারা একটি স্ক্রুড্রাইভার রেখে দিন। চলুন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আমরা দেখে নিই। সময় আমরা যখন বাচ্চাদেরকে আম খেতে দিই, দেখা যায় বাচ্চারা আম খায় না, এমনকি অনেকটা আমই বাচ্চারা কিন্তু নষ্ট করে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারবেন, বাচ্চারা দেখবেন সহজে আম তো খাবেই, একটু আম নষ্ট করবে না, এমনকি আনন্দ সহকারে আমটা খাবে। আমের খোসা ছাড়ানোর কোনো রকম প্রয়োজন নেই, খোসা সমেত আমটাকে এইভাবে আঠির দিক দিয়ে ভালো করে অর্ধেক করে কেটে নিন। এই দেখুন, আমি এখানে ভালো করে আমটাকে কেটে নিলাম। এবার কি করব, ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, তারপর স্কোয়ার শেপে এইভাবে কাটবো। এরপর বাচ্চাদেরকে যদি আপনারা এইভাবে আমটা খেতে দেন, দেখবেন বাচ্চারা খুব আনন্দ সহকারে আমটা খেয়ে নেবে, এমনকি আমের একটি পিসও কিন্তু বাচ্চারা নষ্ট করবে না। ভালো লাগলে আইডিয়াটি দিতে পারেন, বা গেস্ট আসলেও আপনারা এইভাবে দিতে পারেন। চামচ দিয়ে দেবেন, চামচ দিয়ে সহজেই কিন্তু এই যে পিসগুলোকে এইভাবে তুলে নেওয়া যায়। এই দেখুন, ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যখন বাজার থেকে এই ধরনের ফুল ঝাড়ুগুলো কিনে নিয়ে আসি, বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, ফুল ঝাড়ুটা কিন্তু এই সামনের জায়গা থেকে ভাঙতে শুরু করে। আর দেখবেন এই যে ভেঙে ভেঙে, মানে কিছুদিন ব্যবহার করতে করতে এরকম ভেঙে ভেঙে ফুল ঝাড়ুটা সরু হয়ে যায়। তখন আবার আমাদের নতুন করে ফুল ঝাড়ু কিনে আনতে লাগে, আর এই ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড় দেওয়া যায় না। তাই একটি ফুল ঝাড়ু অনেক বছর ইউজ করতে পারবেন। এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনটাকে এই যে ফুল ঝাড়ুর যে সামনের দিক রয়েছে, পলিথিনটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি কভার করে নিলাম। তারপর এখানে আমি একটি আয়রন নিয়েছি, আয়রনটাকে হালকা করে গরম করবেন, বেশি গরম কিন্তু নয়। আয়রনটা দিয়ে এইভাবে হালকা করে মানে পলিথিনেরটাকে মানে আয়রন করতে থাকবেন, তাহলে দেখবেন পলিথিনটা পুরোপুরি ঝাড়ুর সঙ্গে একদম ফিক্সড হয়ে যাবে। আর সামনের থেকে যে ফুল ঝাড়ুটা খুলে যায়, ভেঙে যায়, সেটা হবে না। একটি ফুল ঝাড়ু অনেক বছর ব্যবহার করতে পারবে। আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে, আমরা প্রত্যেক দিন যেখানে কাজবাজ করে থাকি, অনেক সময় কি হয়, এই যে সিঙ্কের মধ্যে না বাসন মাজলে বা সবজি ধুলে, মাছ মাংস ধুলে এইভাবে জল জমে যায়। পাইপের মধ্যে অনেক সময় নোংরা জমে যায়, যার কারণে জলটা পাস হতে চায় না। আমাদের আবার মেকানিক ডেকে সেটাকে ঠিক করতে লাগে। তাই কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না, কোনো রকম মিস্ত্রি ডাকার প্রয়োজন নেই। একটি যে কোনো বোতল কেটে নিন, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক, তেলের বোতল হোক, যে কোনো প্লাস্টিকের একটি বোতল কেটে নিন। তারপর এইভাবে বোতলটাকে উঁচু নিচু করতে থাকুন। এতে কি হবে, পাইপের মধ্যে যে নোংরা জমে পাইপটা জ্যাম হয়ে যায়, যার কারণে জলটা মানে সরতে চায় না। দেখবেন এইভাবে উঁচু নিচু করলে হাওয়ার একটা প্রেশার তৈরি হবে, যার কারণে একদম চাপে পাইপের মধ্যে যে নোংরাটা জমে থাকে, সেই নোংরাটা খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন পুরোটা জল এখানে যতটা ছিল পুরোপুরি কিন্তু চলে গেছে, এমনকি একটু জল জমে নেই। এইভাবে আপনারাও কিন্তু জল জমে গেলে খুব সহজেই বাড়িতেই পাইপের নোংরাটা পরিষ্কার করে ফেলতে পারবেন, হাত লাগানো ছাড়াই। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে জামা কাপড় আয়রন করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয়, আয়রন করার পর এইভাবেই আমরা খোলা রেখে দিই। আর এইভাবে খোলা রাখলে দেখবেন ধুলো ময়লা পড়ে, আর খুব তাড়াতাড়ি আয়রনটা আমাদের নোংরা হয়ে যায়, নষ্টও হয়ে যায়, আবার আমাদের সময় বের করে পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম সেলাই করতে লাগবে না, কাটিং করতে লাগবে না, খুব সুন্দর কভার আপনারা তৈরি করে নিতে পারবেন। কিভাবে, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো ছোটদের বা বড়দের গেঞ্জি থাকে, গেঞ্জি নিয়ে নিন, একটি গার্ডার নিয়ে নিন। এবার গেঞ্জির যে হাতার দিকটা আছে, হাতার দিকটায় আমি ভালো করে টাইট করে একটি গার্ডার লাগিয়ে নিলাম। এবার এটাকে সোজা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি কভার তৈরি হয়ে গেল। এবার আমাদের বাড়িতে যে আয়রনটা আছে, সেই আয়রনটাকে খুব সুন্দর করে কিন্তু আমরা কভার করে নিতে পারি। এখানে আমি সবার প্রথমে তারটাকে ভালো করে গুটিয়ে নিলাম। তারপর কি করব, এই যে গেঞ্জিটাকে আমি
এই দেখুন গেঞ্জিটা দিয়েই কত সুন্দর আমরা এইভাবে কভার করে রাখতে পারি, ধুলো ময়লা লাগবে না। আপনারা যদি নিচের দিকটাও কভার করতে চান এরকম একটি সেফটি পিন লাগিয়ে যে কোনো জায়গায় রেখে দিলে দেখতেও ভালো লাগবে, জিনিসটাও পরিষ্কার। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, ছাতার যে হ্যান্ডেলটা থাকে সেটা হয়তো ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আমরা ছাতাটাকে এইভাবে যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন বা ব্যাগের মধ্যে গুছিয়ে নিই না কেন, ঠিক দেখবেন ছাতাটা আমাদের এলোমেলো হয়ে যায়। তাই যদি হ্যান্ডেল কোনো কারণে আপনাদের ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, কোনো রকম অসুবিধা নেই, আপনারা সহজেই ছাতাটাকে খুব সুন্দর গুছিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের চুলের গার্ডার থাকে, যে কোনো পুরনো একটি গার্ডার নিয়ে নিন, গার্ডারটাকে ছাতার মধ্যে এইভাবে দিলেই দেখবেন খুব সুন্দর ছাতাটা মানে টাইটভাবে আটকে থাকবে, সহজে খুলে এলোমেলো হবে না, ব্যাগে করে নিয়ে যেতেও সুবিধা হবে। বন্ধুরা আপনারা কখনো এইভাবে শাড়ির সঙ্গে সায়া ব্লাউজ রেখে দেখেছেন? কেন আমরা শাড়ির সঙ্গে সায়া ব্লাউজ রাখবো? অনেক সময় কি হয় দেখবেন যে আমরা যে শাড়িটা আলমারিতে রাখি বা হয়তো আলমারি থেকে বের করছি শাড়িটা পরবো বলে, কিন্তু দেখা যায় যে আমরা সায়া খুঁজে পাচ্ছি না বা ম্যাচিং করা ব্লাউজ কোথায় রেখেছি খুঁজতে পাচ্ছি না, অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন, যে সায়াটা শাড়ির সঙ্গে ম্যাচিং করা সেটাকে আপনারা এইভাবে শাড়ির ভেতরে ভাঁজ করে রাখুন। তারপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হ্যাঙ্গার, হ্যাঙ্গারের মধ্যে এইভাবে শাড়িটাকে নিয়ে নিলাম। এবার শাড়ির সঙ্গে ম্যাচিং করা যে ব্লাউজটা আমাদের রয়েছে সেই ব্লাউজটাকে কি করব, এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর এইভাবে ব্লাউজটার মধ্যে শাড়িটাকে আমরা ঢুকিয়ে দেব, আর ব্লাউজের ওপরের একটা হুক নিচের একটা হুক লাগিয়ে দেব। এতে কি হবে, একসঙ্গে শাড়ি সায়া ব্লাউজ থাকবে, খুঁজে পেতে অসুবিধা হবে না, যখন প্রয়োজন তখনই আমরা পেয়ে যাব, খোঁজাখুঁজির কোনো রকম দরকারই পড়বে না। বন্ধুরা আপনারাও কি খুব কষ্ট পাচ্ছেন হাঁটু ব্যথায়, কোমর ব্যথায়, এমনকি আর্থাইটিসের ব্যথার জন্য আপনারা অনেকটা টাকা পয়সা খরচা করে ব্যথা কমানোর জন্য পেন কিলার কিনে খাচ্ছেন, যেটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ব্যথা না কমালেও শরীরের কষ্ট সহ্য করতে হয়। তাই ঘরোয়া উপায়ে আমরা কোমর ব্যথা হাঁটু ব্যথার থেকে খুব সহজেই আরাম পেতে পারি। সিঁড়ি দিয়ে ওঠানামা করলে অনেক সময় দেখবেন খুব কষ্ট হয়, হাঁটুতে যন্ত্রণা করে বা হাঁটুতে কটকট করে আওয়াজ হয়, সব সমস্যাই দূর হয়ে যাবে ঘরোয়া রেমেডির মাধ্যমে। আমাদের বাড়িতেই যে শাকটা আমরা খেয়ে থাকি বন্ধুরা, সেই শাকটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের যে হাঁটাচলা করতে গেলে অনেক সময় দেখা যায় হাঁটুতে মানে কটকট করে আওয়াজ হয়, কি সেই আওয়াজটা যেরকম দূর হবে, ব্যথা কমানোর জন্য কোনো রকম ওষুধ কিনে খেতে হবে না, পেন কিলার। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা। পুঁই পাতার মধ্যে যে বিজল পদার্থটা থাকে বন্ধুরা, সেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে আমি সবার প্রথমে মিডিয়াম সাইজের পুঁই পাতা নিয়ে নিয়েছি। পুঁই পাতা দিয়ে এমন একটি পাওয়ারফুল রেমেডি আমরা তৈরি করব, যাতে আমাদের যে চোট লাগে, মোচকা লাগার ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সেই ব্যথার থেকে খুব সহজেই কিন্তু আমরা আরাম পেয়ে যাব। এর জন্য সবার প্রথমে পুঁই পাতাগুলোকে আমি দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। সবার প্রথমে কি করব, এই দেখুন যে পুঁই পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা, সেই পুঁই পাতাগুলোকে এখানে আমাদের খুব সুন্দর করে থেতো করে নিতে হবে, যাতে পুঁই পাতার মধ্যে থাকা বিজল পদার্থটা খুব ভালোভাবে বের হয়। এখানে কিন্তু আপনারা চাইলে পুঁই পাতাটাকেও মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। এই দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে পুঁই পাতাটাকে এরকম থেতো করে নিয়েছি। এর মধ্যে থাকা যে বিজল পদার্থটা সেটা কত সহজেই ভালোভাবে বের হয়েছে। এবার আমি নিয়ে নেব রসুন। আপনারাও কি করবেন, 2-3 কোয়া রসুন নিয়ে নিন। রসুনও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। পুঁই পাতার সঙ্গে এখানে দেখুন রসুনটাকেও কিন্তু আমি খুব ভালো করে থেতো করে নিচ্ছি, যাতে রসুনের রসটাও খুব ভালোভাবে বের হয়। এবার একটি মশলার ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে বন্ধুরাই। দেখুন যে কালো জিরে আমরা রান্নায় খেয়ে থাকি, সেটা ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি 1/2 চামচ
পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে থেতো করে নিতে হবে, যাতে কালো জিরের রসটাও ভালোভাবে বের হয়। এই দেখুন কালো জিরেটা দিয়েও ভালো করে আমি কিন্তু এটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দেখুন কতটা বিজল একটা পদার্থ আমাদের এখানে তৈরি হয়েছে। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এবার এই যে পুঁই পাতা, রসুনের যে থেতো করে নিলাম, কালো জিরে নিয়ে নিয়েছি একটি পাত্র বন্ধুরা। এবার এর মধ্যে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ, দেখুন সরিষার তেল। সরিষার তেলটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সব সময়ই থাকে। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দেশলাই কাঠি। দেশলাই কাঠির যে বারুদটা থাকে তাতে কিন্তু সালফার থাকে, আর সালফার কিন্তু যে কোনো হাঁটু ব্যথা, অ্যারথ্রাইটিসের ব্যথা, এমনকি গোড়ালি ব্যথা কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে। খুব ভালো করে কি করতে হবে, এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা কি করব, সবার প্রথমে দেখুন গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। এই যে সরিষার তেল আর দেশলাইয়ের কাঠির যে পাত্রটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। কিছু সময় গরম করে নেব। তারপর কি করব, এই যে আমরা পুঁই পাতা আর যে রসুন, সেই সঙ্গে কালো জিরের যেটা মিশ্রণ সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এটাকে দেখুন একদম লো ফ্লেমে কিন্তু তেলটা আমাদের তৈরি করতে হবে, হাই ফ্লেমে করা কিন্তু যাবে না। এর মধ্যে আমরা আরও একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও দেখুন খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি। হলুদ এমন একটি প্রাকৃতিক জিনিস যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আর দেখুন 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে আমি কিন্তু এটাকে ভালো করে এইভাবে ফুটিয়ে নিলাম। তেলটা আমার এখন প্রচুর গরম আছে, আর এটাকে এতটা গরম নয়, হালকা একটু ঠান্ডা করে নিয়ে তেলটাকে আমরা ব্যবহার করব। এই ঘরোয়া রেমেডি তো ট্রাই করবই, সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, কারণ ক্যালসিয়ামের অভাবেই দেখবেন আমাদের হাড় দুর্বল হয়ে যায়, এমনকি হাঁটু ব্যথা, কোমর ব্যথা দেখা দেয়। তাই ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য 1 চামচ করে তিল খেতে পারেন। তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে। সেই সঙ্গে 1 ঘন্টা সূর্যের আলোতে থাকবেন। সূর্যের আলো ভিটামিন ডির অভাব পূরণ করবে, দেখবেন আপনাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা অনেকটাই দূর হবে। এটা হালকা একটু ঠান্ডা করে নেব, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এখানে আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি, আর দেখুন পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি 2 গ্লাস পরিমাণ জল। এবার কি করব, এই যে এখানে আরেকটি পুঁই পাতা নিয়ে নিয়েছি, এই পুঁই পাতাটাকে ছিঁড়ে আমি ছোট টুকরো করে নিচ্ছি, আর এই জলের মধ্যে আমরা পুঁই পাতাটাকে দিয়ে দেব। তারপর কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন আর পুঁই পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানটায় আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর এই পাত্রটাকে বসিয়ে নিলাম, যে পাত্রের মধ্যে পুঁই পাতা আর আমরা নুন দিয়ে রেখেছি। এবার এই পাত্রটাকে পাত্রের জলটাকে ভালো করে আমরা গরম করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। এই জলের মধ্যে দেখুন আমি বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে গেছে, আর যে নুন দিয়েছি ভালোভাবে মিশে গেছে, পুঁই পাতার থেকে উপকরণ মিশ্রণটাও বেরিয়েছে। বন্ধ করে দেব, যতটা গরম সহ্য করতে পারি। পুঁই পাতার জলটা গরম করে নিয়েছিলাম, জলটা এখন যতটা গরম আছে আমরা সহ্য করতে পারছি, ঠিক ততটা গরমই নিতে হবে। আর এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি বরফ। সবার প্রথমে আমরা কি করব, এখানে বরফটাকে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের এই যে হাতের কবজিতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, রুটি বেলা যায় না, তরকারি নাড়াচাড়া করতে কষ্ট হয়। তাই যেখানেই ব্যথা সবার প্রথমে 10 মিনিট আপনারা এইভাবে বরফ শেক দেবেন, বা ঠান্ডা ফ্রিজে ঠান্ডা জলের কাপড় ভিজিয়ে সেই ঠান্ডা শেক দেবেন। যদি আপনাদের হাঁটুতে ব্যথা হয়, হাঁটুতেও ঠিক একইভাবে এইভাবে বরফ কাপড়ের মধ্যেই দেখুন নিয়ে নেবেন, নিয়ে সেই জায়গাটায় সেঁক দেবেন। তারপর এই যে গরম জলটা আমরা তৈরি করে নিয়েছি নুন দিয়ে, লেবুর রস, পুঁই পাতা দিয়ে, এই গরম জলের মধ্যে কাপড়টা ডুবিয়ে নিন। এবার কি করব, ব্যথার জায়গায় তো প্রথমে 10 মিনিট আমরা
বরফ সেঁক দিয়েছি। এবার 10 মিনিট মতো এইভাবে উষ্ণ গরম জলে সেঁক দেব। উষ্ণ গরম জলে সেঁক দিলেও দেখবেন খুব সহজেই ব্যথা কমে যাবে, কারণ ঠান্ডা সেঁক গরম সেঁক দিলে ব্যথার থেকে আরাম পাওয়া যায়। অনেক সময় এইসব জায়গাতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় গোড়ালিতে, এইভাবে সবার প্রথমে সেঁক দিয়ে নিতে হবে। আমরা যে তেলটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু সহজে নষ্ট হবে না, আপনারা অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। যাদের এরকমভাবে মানে হাতের কবজিতে অসহ্য যন্ত্রণা করে রান্নাবাড়ি করতে গেলে, রুটি তৈরি করতে গেলে, এইভাবে তেলটা নিয়ে যেখানে ব্যথার জায়গায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আপনারা মালিশ করে নিন। বা যদি আপনাদের এই যে হাঁটুর মালাই চাকিতে ব্যথা হয় সেখানে, আর এই তেলটা কিন্তু ঠান্ডা নয়, যখনই আপনারা তেলটা ব্যবহার করবেন যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই তেলটা আমাদের এইভাবে নিয়ে মালিশ করতে হবে। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা কমতেও সাহায্য করে। ভালো করে মালিশ করে নেওয়ার পর কোনো কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে যে জায়গাটায় ব্যথা সেই ব্যথার জায়গাটায় টাইট করে এইভাবে আপনারা বেঁধে রাখুন। ব্যথার জায়গায় এইভাবে আধ ঘন্টা থেকে তো এইভাবে দেখুন আমি কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম। তারপর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধোবেন না, আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মালিশ করুন। দেখবেন যত পুরনোই ব্যথা হোক না কেন, হাঁটু ব্যথা কোমর ব্যথার থেকে সহজেই কিন্তু আরাম পাবেন। অবশ্যই রেমেডিটি পরপর 2-3 দিন 2 বার করে অ্যাপ্লাই করে দেখুন। কখনো আপনারা চিরুনি রেখে দেখেছেন? অবশ্যই ফ্রিজের মধ্যে একবার চিরুনি রাখুন, ইলেকট্রিক বিলের খরচ কমে যাবে। বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, যে কোনো ধরনের পুরনো চিরুনি এখানে আপনারা নিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি আর একটি মোজা এখানে আমি নিয়ে নিয়েছি। চিরুনিটাকে কি করব, যে মোজাটা নিয়েছি মোজার মধ্যে চিরুনিটাকে এইভাবে আমি পরিয়ে নিলাম। এবার চিরুনিটা যাতে খুলে না যায় এর জন্য দুপাশে এইভাবে আমি গার্ডার দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, চিরুনিটা খুলবে না। এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি বন্ধুরা। অনেক সময় কি হয়, আমাদের নিজেদের কিছু ভুলের কারণে ফ্রিজের ইলেকট্রিক যে বিলটা অনেকটাই বেশি আসে। অনেক সময় আমরা গরম খাবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনকি সেই খাবারটা ঠান্ডা করতে অনেকটা পরিমাণ ইলেকট্রিক খরচ করতে হয়, ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে হয়। অনেক সময় এই খাবার দাবার না দেখুন খোলা রেখে দিই, আর এইভাবে যদি খাবার দাবার আমরা খোলা রাখি তাহলেও দেখবেন ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে লাগে। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে কোনো খাবার রাখলে সেটাকে ভালো করে ঢেকে রাখার। আর খাবার দাবার এভাবে ঢেকে রাখলে ফ্রিজটা গন্ধও কম হয়, রোজ রোজ পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, এতে আমাদের কিন্তু খাটনিটাও বেঁচে যায়। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় যে ফ্রিজ আমরা ব্যবহার করি দেখা যায় ফ্রিজের দরজাটা হয়তো ঠিকঠাক মতো আমরা আটকাই, তা সত্ত্বেও ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে থাকে। এই যে ফ্রিজের দরজায় অনেক সময় দেখা যায় যে রাবারটা থাকে, প্রচুর নোংরা জমে যায়, যার কারণেই এই সমস্যাটি হয়। তাই যে আমি চিরুনির মধ্যে মোজা পরিয়ে নিয়েছি, সেই চিরুনিটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি জল দিয়ে। এবার এই চিরুনিটা দিয়ে আমরা যদি রাবারটা পরিষ্কার করি তাহলে রাবারটা কেটে যাওয়ার বা লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন কি পরিমাণে নোংরা আছে, রাবারটা লিক হওয়ার সম্ভাবনা থাকবে না, অনেক দিন ভালো থাকবে। আর এইভাবে পরিষ্কার করলেও ফ্রিজের দরজাটা ভালোভাবে কিন্তু বন্ধ হবে। আর ভালোভাবে বন্ধ হলে ঠান্ডা হাওয়াও বের হতে পারবে না, কারণ কন্টিনিউ যদি ঠান্ডা হাওয়া বাইরে বের হয়ে যায় তাহলেও কিন্তু ইলেকট্রিক খরচটা আমাদের অনেকটাই বেশি আসে। এইভাবে আপনারা অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করবেন, এতে দেখবেন ফ্রিজের যে ইলেকট্রিক খরচা সেটা অনেকটাই কম হবে। করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাস শেষ হলে এই দেখুন আমাদের কিন্তু টেনশনের মধ্যে পড়তে হয়। গ্যাস শেষ হলে আর চিন্তা করতে হবে না, হাতের কাছে একটা স্ক্রুড্রাইভার রেখে দিন।
স্ক্রুড্রাইভার কিভাবে আমাদের গ্যাস শেষ হলে সাহায্য করবে চলুন দেখে নিই। এই দেখুন গ্যাসটা শেষ হয়ে গেছে রান্না করতে করতে। অনেক সময় বাড়িতে বয়স্ক মারা থাকেন আর আমাদের নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে। সমস্যাটা কি হয়, এই যে গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা আছে না, এই ক্যাপটা খুলতে অনেক সময় অনেকেরই শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে। তা আমাদের বাড়িতে যে হাতের কাছে এই ধরনের স্ক্রুড্রাইভার থাকে, স্ক্রুড্রাইভারের সাহায্যেই আমরা এই কাজটাকে সহজ করে নিতে পারি। সবার প্রথমে কি করলাম দেখুন, আমি এখানে এই যে উপরে যে সিল থাকে এই সিলটাকে খুলে নিচ্ছি। সিলটাকে আমি খুলে ফেললাম। এবার আমি কি করব, এখানে আমি নিয়ে নেব একটি স্ক্রুড্রাইভারের যে সামনের অংশটা এই দেখুন ভেতরে ঢুকিয়ে দিলাম গ্যাস সিলিন্ডারের ক্যাপের মুখে। এতে কি হয়, গ্যাস সিলিন্ডারের ক্যাপটা ঢেলা হয়ে যায়। কোনো রকম দড়ি ধরে টানতে হবে না, শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না, ওপর থেকে হালকা করে টান দিতে লাগবে। ব্যাস সহজেই আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে নিতে পারবো, এমনকি গ্যাসের মধ্যে লাগাতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি। শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম এখন আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারবেন। পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না, এমনকি অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, থ্রেডিং করাতে হবে না। সে হাতে, পায়ের, মুখে, শরীরের যে কোনো জায়গারই লোম হোক না কেন, কিভাবে আমরা ঘরোয়া উপায়ে আমাদের শরীরের অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ আমাদের চুলের জন্য যেরকম ভালো উপকারী, সেরকম পেঁয়াজের রসের সঙ্গে যদি একটি দুটি জিনিস মেশানো যায় আমাদের শরীরের যে কোনো জায়গায় যে অবাঞ্ছিত লোম রয়েছে সেটাকে তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। এর সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে নিলেই আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই উঠে যাবে। কি করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। এই যে, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। ভালো করে এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। এবার কি করব, যে পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে নেব। এখানে আমাদের রসটার প্রয়োজন। এখানে দেখুন পেঁয়াজটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে আমি এইভাবে চেপে রসটা বের করে নিলাম। আপনারা এই পেঁয়াজটাকে রান্নায়ও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রসের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। বন্ধুরা, চিনি কিন্তু আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি চিনিটা নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আরেকটি জিনিস দিয়ে দেব। চিনিটা দিয়ে কিছু সময় রেখেছিলাম, দেখুন চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। যে চা আমরা খেয়ে থাকি সেই চা পাতা আমি এখানে দিয়ে দিয়েছি। 1 চামচ কিন্তু চিনি আর 1 চামচ চা পাতা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার লো ফ্লেমে আমাদের এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে, যে চিনিটা আমাদের দানা দানা রয়েছে যাতে খুব ভালোভাবে মেশে, আর এই যে পেঁয়াজের রসের সঙ্গে চা পাতাটাও খুব ভালো করে মেশে, এর জন্য একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই মিশ্রণটাকে। দেখুন ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, চিনিটাও আগের তুলনায় অনেকটাই ঘন গাঢ় হয়ে এসছে। এবার এটাকে বন্ধ করে দেব। এবার কি করব, এটা কিন্তু ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে, যেহেতু এখানে চিনি রয়েছে তাই গরম অবস্থাতেই আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। চিনির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অনেক সময় লোম তো তোলা হয় কিন্তু সেই জায়গাটা কালো হয়ে যায়, আর চা পাতা জায়গাটাকে কালো করবে না। এই দেখুন চিনি, চা পাতা আর পেঁয়াজের রসের ঘন একটি মিশ্রণ আমরা এখানে পেয়ে গেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা।
আটার মধ্যে ফাইবারের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি থাকে। আর ফাইবার বেশি থাকলেই কিন্তু লোমটাকে টেনে বের করতে লোমকূপ থেকে সাহায্য করে। এই দেখুন আটাটা দিয়ে এইভাবে ঘন একটি মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। একদম ক্রিমের মতো মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এই দেখুন একদম ঘন ক্রিমের মতো একটি মিশ্রণ আমরা এখানে তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। আর ফিটকিরিটাকে কিন্তু এইভাবে আমাদের গুঁড়ো করেই নিতে হবে। ফিটকিরি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো বন্ধুরা। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট। এখানে দেখুন টুথপেস্টটা কি করবে, অবাঞ্ছিত যে লোমটা আছে সেটাকে তুলতে সাহায্য করে। এবার এর মধ্যে আমরা সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু জল নয়। এই যে টুথপেস্ট আর ফিটকিরিটাকে খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে নেব। দেখুন এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তাহলে চলুন কিভাবে আমরা এই দুটোকে ব্যবহার করব যাতে আমাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম সহজেই উঠে যায়। আমাদের অনেকেরই কিন্তু দেখবেন পায়ে হাতে এরকম প্রচুর পরিমাণে বড় বড় লোম থাকে। আর এই লোমগুলো যখন আমরা পার্লারে গিয়ে তুলি অনেকটা টাকাও খরচা হয়। যদি সুতো দিয়ে তোলা হয় দেখবেন অনেকটা পরিমাণ ব্যথা লাগে, বা থ্রেডিং যেটা আমরা ভ্যাক্স করাই তাতেও কিন্তু ব্যথা লাগে। তাই ঘরোয়া উপায় অবলম্বন করুন, প্রাকৃতিকভাবে লোম তুলতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে বা করলা, এই জাতীয় কিছু একটা জিনিস নিয়ে নেবেন, হয় উচ্ছে নেবেন নয় করলা নিয়ে নেবেন। লোম তো আমরা তুলি কিন্তু অনেক সময় দেখবেন যেখানে লোমটা তোলা হয় সেই জায়গাটা কালো হয়ে যায়, র্যাশ ওঠে, দেখতে ভীষণ বাজে লাগে। তাই আপনারা একটি ছোট্ট কাজ করবেন, উচ্ছে বা করলা নিয়ে নিন, খুব ভালো করে এইভাবে সবুজ যে অংশটা আছে সবুজ অংশটাকে এখানে আমাদের ভালো করে গ্রেট করে নিতে হবে। দেখুন সবুজ অংশটাকে আমি এখানে খুব ভালো করে গ্রেট করে নিলাম। এবার কি করব, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে এই যে উচ্ছের যে রসটা আছে সেই রসটাকে এখানে আমি বের করে নিচ্ছি। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব, এই যে উচ্ছের রসটাকে এখানে দেখুন আমি একটি পাত্র, পরিমাণটাও ঠিক রাখবেন, 1 চামচ নিয়ে নিলাম। এর মধ্যে এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ বন্ধুরা অ্যালোভেরা জেল। এখানে আপনারা অ্যালোভেরা জেল গাছেরও ব্যবহার করতে পারেন, কিংবা এই ধরনের যে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ বাদামের তেল। খুব ভালো করে এটাকে মিশিয়ে একটি ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। এটা আমরা কিভাবে ব্যবহার করব যাতে অবাঞ্ছিত লোম তো উঠবে কিন্তু সেই জায়গাটা কালো হবে না, এমনকি র্যাশ উঠবে না, কোনো রকম গোটাও হবে না। চলুন দেখে নিই তাহলে এটা পুরোপুরি রেডি আমাদের হয়ে গেছে। বন্ধুরা আমাদের অনেক সময় দেখবেন এই যে ঠোঁটের ওপরের দিকটায় প্রচুর পরিমাণে লোম থাকে, এই যে এই দিকটা, এই সব দিকে গালের সাইডে। আর এই লোমগুলো থাকার কারণে ভীষণ বাজে লাগে। আমরা অনেক সময় কি করি, পার্লারে যাই, পার্লারে গিয়ে মানে সুতোর সাহায্যে তুলি, অনেক সময় রেজার দিয়ে তুলি। এই লোমগুলো তুললে না দেখবেন সুতো দিয়ে তুলে তো প্রচণ্ড ব্যথা করে, টাকাটাও খরচা হয় পার্লারে। আর রেজার দিয়ে তুললে লোমগুলো আরও বেশি মোটা হয়ে ওঠে। তাই রেজার বা সুতো কিচ্ছু ব্যবহার করতে হবে না, স্কিনে কোনো রকম দাগ ছোপও হবে না। কি করবেন, সবার প্রথমে এই যে আমরা ফিটকিরি আর টুথপেস্টের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, সেটাকেই কি করব, এইভাবে ভালো করে লাগিয়ে নেব। যেখানেই আমরা লোম তুলতে চাই সবার প্রথমে এইভাবে লাগাতে হবে। এতে দেখবেন লোমকূপটা নরম হয়ে যাবে, এমনকি লোমটা খুব দ্রুত তাড়াতাড়ি উঠে আসবে। খুব ভালো করে এখানে আপনারা যদি গালের সাইডে থাকে তাও এই মিশ্রণটা লাগিয়ে কিছু সময় রেখে দিন। কিছু সময় পর যখন শুকিয়ে যাবে তারপর আমরা যেই মিশ্রণটা তৈরি করে নিয়েছি আটা চায়ের লিকার দিয়ে, এটাকে এর ওপরে এইভাবে খুব ভালো করে লাগান। যেখানেই লোম তুলবেন খুব ভালো করে এই মিশ্রণটা লাগিয়ে অপেক্ষা কিন্তু করতে হবে, যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তোলা হচ্ছে তো তাই 15 থেকে 20 মিনিট আপনারা এটা লাগিয়েই রেখে দিন যাতে ভালোভাবে শুকনো হয়ে যায় জায়গাটা।
15 থেকে 20 মিনিট পর দেখবেন যখন ড্রাই হয়ে যাবে, এই ধরনের কোনো চামচ নিয়ে নিন। চামচ দিয়ে উল্টো ডিরেকশানে এই যে এইভাবে চেপে চেপে, এইভাবে দেখুন চেপে চেপে পরিষ্কার করলে যে ছোট ছোট লোমগুলো থাকে পুরোপুরি উঠে যায়। পুরো অংশটাকেই এইভাবে দেখুন আমি চেপে চেপে তুলে নিচ্ছি। আর এতে আমাদের স্কিনের কোনো ক্ষতি কিন্তু করবে না। দেখুন আমি পুরোটাই তুলে মুছে নিচ্ছি। কোনো রকম লোম কিন্তু আমার নেই। আপনাদের অনেক সময় কপালেও আমরা ফোরহেড মানে থ্রেডিং করাই কপালটায়, তাই কপালেও যদি ছোট ছোট লোম থাকে আপনারা কপালেও এইভাবে তুলে ফেলতে পারেন, গালের সাইডেও তুলতে পারেন। এটা লোমটা তোলার পর আমরা এই যে ক্রিমটা তৈরি করে নিয়েছি, এই ক্রিমটা সামান্য পরিমাণ একটু নিয়ে নিন। যেখানেই লোম তুলবেন সেই জায়গাটায় ভালো করে একটু লাগিয়ে দিন, তাহলে কোনো রকম র্যাশ উঠবে না আর জায়গাটা কোনো রকম কালো হবে না। অবশ্যই অ্যাপ্লাই করবেন, আশা করছি অবাঞ্ছিত লোম থেকে খুব সহজ। সবার প্রথমে এই যে আমরা টুথপেস্টের মিশ্রণটা যেটা তৈরি করেছি ফিটকি, এইভাবে আমরা টুথপেস্টের মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব। কিছু সময় কিন্তু লাগিয়ে রেখে দেব যাতে শুকনো হয়ে যায়। কিছু সময় পর এই যে আমাদের বাকি মিশ্রণটা আমরা কি করব, এইভাবে লাগিয়ে নিতে হবে। যেখানেই লোম তুলব এই মিশ্রণটাকে এইভাবে ঘন করে মোটা করে আমাদের লাগাতে হবে। এই যে এটাকে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে লাগবে। যেহেতু প্রাকৃতিক উপায়ে লোম তুলছি তাই একটু সময় লাগবে। আমি এখানে দেখুন রেখে দিয়েছিলাম কিন্তু 20 মিনিটের জন্য। এবার একটি কাপড় নিয়ে নিন বা টিস্যু নিয়ে নিন, উল্টো দিক থেকে এইভাবে আমাদের চেপে কিন্তু পরিষ্কার করতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সহজেই এই দেখুন ছোট ছোট লোম উঠে এসছে। দেখুন এর ভেতরে ছোট 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 কিন্তু লোম রয়েছে। এই যে লোমগুলো কত সহজেই উঠে এসছে, এই দেখুন ছোট্ট ছোট্ট লোম। আর এইভাবেই আপনারা শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম কিন্তু তুলে ফেলতে পারবেন। এই দেখুন জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম ব্যথা নয়, টাকা পয়সা খরচা নয়, পার্লারে যাওয়া নয়। এইভাবে আপনারাও কিন্তু যে কোনো জায়গার বন্ধুরা অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন একদম ঘরোয়া উপায়ে। ত্বক আপনাদের কালো, পায়েও যেখানে আপনারা লোমটা তুলেছেন এই যে ক্রিমটা আমরা তৈরি করে নিয়েছি, লোম তোলার পর এই ক্রিমটা সেই জায়গাটায় ভালো করে লাগিয়ে দিন। ক্রিমটা লাগালে কি হবে, জায়গাটা কালো হবে না, র্যাশ উঠবে না, কোনো রকম চুলকানি বা ইচিং কিছুই হবে না। দেখুন কতটা সুন্দর এখানটা গ্লো করতে শুরু করেছে, তাই অবশ্যই এটা ট্রাই করুন।